ক্রিকেটে হতাশ শুধু ছেলেরাই করে না, মেয়েরাও করে। বাংলাদেশ ক্রিকেটটাই কেমন জানি একটু ওলট পালট, কেমন জানি অন্যরকম। এভাবেও হেরে যাওয়া যায়, যে কথাটা সর্বশেষ বলেছিলাম। এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচটা 135 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল হেরে যায়, বাংলাদেশের ছেলেরা হেরে যায়। বাংলাদেশের ছেলেদের কার্বন কপি অনেকটাই যেন বাংলাদেশের মেয়েরা। শেষ মুহূর্তে এসে মাইন্ড স্ট্রেংথ ধরে রাখতে না পারা, হায় হুতাশ করা, সহজ ম্যাচটা কঠিন করে হেরে যাওয়ার প্রবণতা, এই জায়গাটা থেকে কেমন জানি বাংলাদেশের ছেলেরা এবং মেয়েরা বের হয়ে আসতে না পারা। ক্রিকেট, ফুটবল, যেটাই বলি না কেন, নারী বিশ্বকাপের যেখানে বাংলাদেশের সেমিফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ বাংলাদেশের মেয়েদের, তিনটা সহজ ম্যাচ, তিনটা ক্লোজ ম্যাচ বাংলাদেশ যখন জিতে যাওয়া ম্যাচ হেরে গেল। সাউথ আফ্রিকার বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে এবং ইংল্যান্ডের বিপক্ষে। সাউথ আফ্রিকার ম্যাচটাতে বাংলাদেশ কিন্তু যখন 233 রানের টার্গেট ছুড়ে দেয়, সেখানে সাউথ আফ্রিকার ব্যাটাররা 75 রানে 5 উইকেট হারায়। সেই ম্যাচটা তারা 120 রান করতে পারবে কিনা, সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ অনেক বেশি সুযোগ মিস করে এবং সাউথ আফ্রিকা সেই ম্যাচটা জয়লাভ করে। বলতে গেলে শেষ মুহূর্তে নাদিন ডি ক্লার্ক ভারতের বিপক্ষে দুর্দান্ত একটা ইনিংস খেলে। সে নাদিন ডি ক্লার্ক যখন 48তম ওভারে সহজ একটা ক্যাচ লং অফে মিস করে স্বর্ণা আক্তার, সেই ক্যাচ মিসের পরে নাদিন ডি ক্লার্ক শেষ ওভারে এসে 4-6 মেরে ম্যাচটা কিন্তু বের করে। সুযোগ একাধিকবার এসেছিল, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু শেষ মুহূর্তে যে ওই রিদমটা কিন্তু আর ধরে রাখতে পারে না, হাই হুতাশ করে, নার্ভাস ফিল করে, কিন্তু সেই ব্যাটে বলের কানেকশনটা ফুলফিল ভাবে করতে পারে না। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ, 203 রানের টার্গেট, 7 রানে হেরে গেল বাংলাদেশ। যে ম্যাচটা 29 বলে 26 রান দরকার, হাতে 6 উইকেট। নিগার সুলতানা জ্যোতি স্ট্রাইক প্রান্তে, নিগার সুলতানা জ্যোতি উইকেটে 18 বলে 21 রান, 12 বলে 12 রান, হাতে 6 উইকেট। এই ম্যাচটা আপনি হেরে যাবেন, একটাবার আপনি জাস্ট কল্পনা করুন। নিগার সুলতানা জ্যোতি 70-এর উপর রান করে উইকেটে আছেন, ঋতুমণি উইকেটে আছেন, সেই ম্যাচটা হেরে যাবে বাংলাদেশ। একের পর এক যেন ব্যাটে বলে কানেক্ট করতে পারতেছেন না, টাইমিং করতে পারতেছেন না, বডির যেন শারীরিক ভাষা যেন অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল। এরকম ভাবে ম্যাচগুলো ক্লোজ ম্যাচ হেরে যাওয়া এবং বাংলাদেশের এরকম বিগ টুর্নামেন্টে, আইসিসির ইভেন্টে বারবার বাংলাদেশের খেলোয়াড়দের যে একটা নার্ভাস ফিল হওয়ার যে একটা সিচুয়েশন তৈরি হয় এবং শেষ মুহূর্তে যেভাবে সহজ ম্যাচগুলো কঠিন করে হেরে যায়, এই জায়গাগুলো থেকে যদি বাংলাদেশের ক্রিকেটাররা হোক ছেলে হোক মেয়ে যদি বের হয়ে আসতে না পারে, তাহলে কিন্তু বাংলাদেশ আইসিসির কোনো ইভেন্টে ভালো ফলাফল কখনো বের করতে পারবে না। এবং এখানে যদি আমরা দেখি যেভাবে বাংলাদেশের বলাররা কামব্যাক করে এবং স্বর্ণা আক্তারের 3 উইকেট, ঋতুমণির 2 উইকেট, দুর্দান্ত বোলিং স্পেল, তারপরে তারা যখন 202 রানের মধ্যে শ্রীলঙ্কাকে আটকিয়ে দেয়। একটা সময় শ্রীলঙ্কা যেভাবে রান তুলতেছিল, শ্রীলঙ্কা কিন্তু 300, 280, 60 করার মতো তাদের সেই ক্যাপাবিলিটি তৈরি হয়েছিল। তারপরে শারমিন আক্তারের 64 রানের দুর্দান্ত ইনিংস এবং নিগার সুলতানা জ্যোতির সেই 77 রানের ইনিংস এবং স্বর্ণা আক্তারের 19 রানের ইনিংস। তারপরে শেষ মুহূর্তে যেভাবে ম্যাচটা একদম বলতে গেলে শ্রীলঙ্কাকে এক প্রকার গিফট করলো বাংলাদেশ। তো বাংলাদেশের এইরকম ক্রিকেট ট্র্যাজিক থেকে কবে বের হবে, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা কবে সেই বারবার সেই একই ধরনের হার্টবিট কাঁপানো জায়গাগুলো থেকে বের হতে পারবে, বাংলাদেশের ক্রিকেটারও সেই জায়গা থেকে বের হতে পারবে। তবে বাংলাদেশের শেষ মুহূর্তে যে ম্যাচ হেরে যাওয়ার প্রবণতাগুলো, এগুলাতে মানসিক স্ট্রেংথ ধরে রাখার ক্ষেত্রে আরো অনেক বেশি কাজ করা দরকার। বলতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে 7 রানে পরাজয়ের ফলে নারী বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন একদম শেষ, বলতে গেলে বিদায়। এবং সেখানে বাংলাদেশের 3টা ম্যাচ যদি জয়লাভ করত, বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করতে পারত শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জয়লাভ করেই। তো ব্যাট